নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের চক শ্রীকৃষ্ণ গ্রামে সরকারি রাস্তায় বাধা এবং অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। দীর্ঘদিন ধরে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও মিথ্যা মামলার অভিযোগে শনিবার সকাল ১১টার দিকে শিবনদীর পূর্ব তীরে নবনির্মিত সরকারি রাস্তায় এ মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী গ্রামবাসী। অনেক চেয়ারম্যান বিগত হয়ে গেছে, রাস্তা করে দেওয়ার আশ্বস্ত বা প্রতিশ্রুতি দেখায় ভোট নিয়েছে, কিন্তু রাস্তা করে দিতে পারেনি। সরকারি বরাদ্দ দিয়ে এই রাস্তা নির্মাণ করে চলাচলের উপযোগী করার পর কতিপয় কিছু যারা যোদ্ধার তারা এইখানে গাছপালা হ্যান ত্যান তার নিজ নিজ জায়গাতে রাতের অন্ধকারে লাগিয়ে রাস্তাটি বন্ধ করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক গিয়াসউদ্দিন। এতে বক্তব্য রাখেন ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মুস্তাফা, ইউপি সদস্য হারুন অর রশিদ, গোলাম রাব্বানী, শিক্ষার্থী প্রতিনিধি সুমাইয়া আক্তার, আয়েশা সিদ্দিকা, জান্নাতুন ও আনোয়ার হোসেন সহ অনেকে। বক্তারা বলেন, চক শ্রীকৃষ্ণ গ্রামের শতাধিক পরিবার দীর্ঘ ৭ যুগ ধরে রাস্তাজনিত সমস্যায় ভুগছে। বিভিন্ন জায়গার লোকজন আত্মীয় স্বজন যাওয়া আসা করবে এবং এই রাস্তা বন্ধ আমরা পরিষ্কার চাই যেভাবেই হোক। সরকারিভাবে রাস্তা নির্মাণ করা হলেও প্রতিপক্ষ একটি চক্র পিলার স্থাপন ও মাটি ফেলে রাস্তাটি দখল করে রেখেছে। এতে কৃষিপণ্য পরিবহন, রোগী আনা নেওয়া ও শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বৃষ্টি হলে স্কুলে যেতে আমাদের অসুবিধা হয়, এমনকি রাস্তা না থাকার কারণে স্কুলে গেলে ওদের গলিতে স্কুলে গেলে নানা রকম কথা বলে। বৃষ্টির কারণে রাস্তা দিয়ে অনেক কাদা, স্কুলে যাওয়া যায় না। আমাদের স্কুলে না যাওয়ার কারণে অনেক পড়াশোনার ক্ষতি হয়েছে এবং যদি কষ্ট করে যায় তাহলে ওদের দরজার সামনে দিয়ে গেলে অনেক খারাপ ভাষায় গালিগালাজ করে। তাই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা এই রাস্তাটা পরিষ্কার করে দিবেন। এই রাস্তা না থাকার কারণে কোনো বাচ্চা কাচ্চা স্কুলে সুবিধা মতো যেতে পারে না এবং কোনো গর্ভবতী মেয়ে গাড়ি ঘোড়া না আসার কারণে কমিউনিটি ক্লিনিক বলেন বা অন্যান্য কোনো হাসপাতালে যেতে পারে না। তাই অনুরোধ, সকলের কাছে অনুরোধ যেন আমাদের এই নতুন রাস্তাটি যেন অতি শীঘ্রই খুলে দেওয়া হয়। তারা আরও জানান, এ বিষয়ে প্রতিবাদ করায় ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, ফলে গ্রাম জুড়ে আতঙ্ক বিরাজ করছে। আমি প্রতিবন্ধী মানুষ, আমার রাস্তাঘাটে চলাচল করতে অনেক সমস্যা হয়। আমরা ওই দিক দিয়ে গেলে ওখানে যারা রাস্তা বন্ধ করে দিয়েছে তারা গালিগালাজ করে, তারপরও আমরা ওই দিক দিয়ে যাওয়া আসা করি। আমরা চাই এই রাস্তাটা যেন অতি শীঘ্রই খুলে দেওয়া হয়, বন্ধ রাস্তাটা অতি শীঘ্রই যেন খুলে দেওয়া হয়। এই গ্রামে কোনো রাস্তাঘাট নেই, আমরা কৃষক মানুষ, কৃষি জীবিকায় বসবাস করি। আমাদের যদি ২-৪-১০ মণ ধান বেচা কেনার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে ভাড়াত করে ধান ঢোয়ালে যেতে হয়, আমাদের খুব সমস্যা। কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, রাস্তাজনিত সমস্যার কারণে সামাজিক অনুষ্ঠান, এমনকি বিয়ের দিনও বরপক্ষ ফেরত যাওয়ার মতো ঘটনা ঘটেছে। এই গ্রামের যে সকল প্রাপ্তবয়স্ক মেয়েদের যখন বিয়ে আসে, দেখা যায় ঘটকতালি করতে গিয়ে ছেলেপক্ষ আসে, যখন দেখা যায় যে কোনো প্রাইভেট কার বা কোনো বাইক বা সাইকেল আসার কোনো জায়গা নাই, তখন এই বিয়েগুলো অচিরেই ভেঙে যায়। ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা বলেন, চক শ্রীকৃষ্ণ গ্রামের রাস্তার বিষয়টি দীর্ঘদিনের। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানে আমরা কাজ করছি, কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি রাস্তাটি দখলে রেখেছেন। আজকে আমরা চক শ্রীকৃষ্ণ তানইল বলসিং, যেটা আমরা শিব নদীর পাশ দিয়ে যেটা রাস্তা, যেটা আমরা সরকারি বরাদ্দ এবং এলাকার কিছু বিত্তশালী লোকের সহযোগিতায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি সবার সহযোগিতায় যে রাস্তাটা তৈরি করা হয়েছে, এই রাস্তাটা একটু কতিপয় কিছু লোকের জন্য আজকে বন্ধ কেন? আমরা এই মানববন্ধন করার উদ্দেশ্য হচ্ছে যে রাস্তাটা আমরা সচল চাই, এলাকার জনগণ যেন সুবিধা ভোগ করতে পারে। এই রাস্তাতে আসলে এই যে আমাদের যে চক শ্রীকৃষ্ণ যে একটা পাড়া আছে, এই পাড়ার লোকজনের দীর্ঘদিনের একটা আশা, এই দীর্ঘদিনের আশা এই লোকজন আসতে পারে না, বিধায় আমরা ইউনো মহোদয় জানায়া এবং আমরা সবকিছু জানা বরাদ্দ নিয়ে এখানে সরকারি অর্থায়নে তাদেরকে এলাকার লোকজন নিয়ে আমরা রাস্তাটা করে দিচ্ছি। আজকে কতিপয় কয়েকটা লোকের জন্য রাস্তাটা বন্ধ। আমি আশা করব যে উন্নতন কর্মকর্তা যারা আছেন এনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে রাস্তা যেন সচল হয়,
এবং এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সরকারি রাস্তা উন্মুক্ত করে সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করা, অবৈধ দখলদারদের উচ্ছেদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বাংলাদেশ সরকার বাহাদুরের কাছে আমাদের দাবি, এই রাস্তা অতি বিলম্বে সংস্কার করে মানুষ চলাচলের যাতায়াতের ব্যবস্থা করা হোক। ছাত্রছাত্রীরা স্কুলে যাইতে পারে না, একটা ডাক্তারের যদি দরকার হয়, একটা রোগীও আমরা গাড়ি করে নিয়ে যাই, পাকা রোডে তুলতে হয়। তো দয়া করে আপনারা এই চকশ্রীকৃষ্ণ গ্রামের এই নতুন রাস্তাটি সংস্কার করে দিয়ে এই দায়িত্বটা আপনারা গ্রহণ করেন। সবচেয়ে আমাদের দুঃখের বিষয়, আমাদের পড়া অনেক শিক্ষিত পরিবার এবং শিক্ষক আমরা বেশ কয়েকজন আছি। আমরা বিভিন্ন জনের মোটরসাইকেল আমরা ঘরে রেখে পায়ে হেঁটে কাদা পায়ে নিয়ে আমরা বিভিন্ন ভাবে যানবাহনে আমরা প্রতিষ্ঠান গমন করি। আরো জানাতে চাই আমি আপনাদের মাধ্যমে, আমাদের গ্রামের অনেক অসহায় বৃদ্ধ যারা মানুষ আছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আমরা নিয়ে যেতে পারি না, কাঁধে করে নিয়ে যেতে হয়। আপনাদের মাঝে জানাতে চাই, প্রশাসনের বিভিন্ন যারা আছেন ঊর্ধ্বতন, আমাদের নতুন রাস্তাটি যারা প্রতিবন্ধক বিভিন্ন ধরনের সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেন তারা গ্রহণ করেন এবং তারা অতি সত্বর নতুন রাস্তাটি তদন্ত করে আমাদের নতুন রাস্তাটি খুলে দেওয়ার ব্যবস্থা করেন।